এরকম হয়েছে আবার জিজ্ঞাসা করছো? হ্যাঁ কি হয়েছে? একটু চোখের আড়াল হলেই হরি। হ্যাঁ ওটা কি? আবার কি হচ্ছে? কি ওটা কিছু না, শুধু জয়ন্তী জয়ন্তী। তুমি ভুল লিখেছো। তোমার তোমার ওই যে রাধে রয়েছে না, আমি চার চোখ পরে এসেছি, তুমি বলছো ভুল দেখ। হ্যাঁ কি বলি শোনো, তোমার ওই যে রাধে রয়েছে না, ওনাকে আমি স্পর্শ করেও দেখিনি। তাই নাকি? হ্যাঁ ও রাধে বলে বলো তুমি বলো কি হয়েছিল? বুড়িমা নাবিক বলেছে আর বিলম্ব করতে না, কড়িটা দিয়ে দিলেই উনি অনাসেই পারাপার করে দেবে। তাহলে করি দিয়ে দাও। দিয়ে দেবো? হ্যাঁ বেলা বয়ে যাচ্ছে। সত্যি বলছো? এই যে নাবিক বলো বলো। আমার বুড়িমা অনুমতি দিয়েছে, কড়িটা দিয়েই দিতে হবে, তাই তো? গানা দেব কড়ি, তাই নাকি গো? পার করো গো পারের কন্ডারি। গানা দেব করি পার করো গো পারের কন্ডারি। গানা দেব কড়ি পার করো গো পারের কন্ডারি। গানা দেব করি পার করো গো পারের কন্ডারি। একানাতে হবে না গো। কেন? কেন জানো? একটি চন্দ্রের মানা রয়েছে, তাই আমার ঘাটি একানাতে পারাপার হবে না। তাই নাকি? হ্যাঁ গো। বলছো? বলি ললিতে হ্যাঁ। তোমাদের কাছে কি রয়েছে? তাহলে দিয়ে দাও। দাও দাও। তাই দিয়ে দিচ্ছি, 2 আনা দেব। 2 আনায় হবে না গো, দুটি পক্ষর মানা রয়েছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তাই হবে না। 3 আনা দেব কড়ি, রাধে রাধে। তাই নাকি? পার করো গো তাড়াতাড়ি। 3 আনা দেব কড়ি, পার করো গো তাড়াতাড়ি। সত্যি? 3 আনা দেব কড়ি, পার করো তাড়াতাড়ি। 3 আনা দেব কড়ি, ওগো পার করো তাড়াতাড়ি। আনায় আছে মানা, শোনো শোনো বলো না। 3 আনায় আছে মানা, শোনো শোনো বলো না। 3 আনাতে আছে মানা, শোনো শোনো বলো না। 3 আনাতে আছে মানা, শোনো শোনো বলো না। আনাতে কিসের মানা, বলো বলো ভালো সোনা। 3 আনাতে কিসের মানা, বলো বলো ভালো সোনা। 3 আনাতে কিসের মানা, ওগো বলো বলো ভালো সোনা। 3 আনাতে কিসের মানা, ওগো বলো বলো ভালো সোনা। 3 আনাতে কিসের মানা, ওগো বলো বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলি ও বুড়িমা, 3 আনাতে হবে না গো। কেন জানো? 3টি গুণের মানা রয়েছে, শত রজ তব, তাই আমার ঘাটি 3 আনাতে পারাপার হবে না। ও বুড়িমা
আমার কাছে একলা আছে, আমি দিয়ে দিচ্ছি। তাই দিয়ে দাও। চারানা দেব। চারানাই হবে না গো, চতুর্বর্গের ফলের মানা রয়েছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তাই হবে না। পাঁচানা দেব করে পার তুমি করে দাও, মথুরাতে যাব আমরা, বেলা যে বয়ে যায়। পাঁচানা দেব করে পার তুমি করে দাও, মথুরাতে যাব আমরা, পাঁচালাই হবে না গো, পঞ্চভূতের মানা রয়েছে। ক্ষিতি, অব, তেজ, মরুদ, মোম তাই হবে না। ছয় আনা দেব। ছয় আনাতেও হবে না। ষড়রিপুর মানা রয়েছে। কি কি জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মন ও মাশ্চর্য তাই হবে না। নবী গো তোমার হাত ধরিয়া গো সাধনা দেব করি পার করে দাও, নবী গো সাতানায় হবে না গো। কেন গো? সাতটি সমুদ্রের মানা রয়েছে। সত্যি বলছো? কি কি জানো? বলে বলো। লবণ, ইক্ষু, সুরা, দধি, দুগ্ধ, ঘৃত, জল তাই হবে না। বুড়িমা বলো বলো। তুমি এখনো বাড়িয়ে দাও। আট আনা দেব। আট আনাই হবে না, আট হলে চলে না, তাই আমার ঘাটি আট আনাই পারাপার হবে না। নয় আনা দেব করে সত্যি নবিক পারি করো তাড়াতাড়ি। তাই নাকি? মথুরাতে যাব আমি, দেরি যে আর সয় না।
নববিধা ভক্তির মানা রয়েছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। এই 9টি ভক্তির মধ্যে কোন ভক্তিটাই তোমাদের মধ্যে নেই, তাই আমার ঘাটি নয়নাতে পারাপার হবে না। সত্যি বলছো? হ্যাঁ গো। সমিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে নাবিক বললেন 9টি ভক্তির মধ্যে কোনো ভক্তিটাই আমাদের মধ্যে নেই, তাই নাবিক পারাপার করবেন। নববিধ ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির আসনে আপনারা বসে রয়েছে, যে আসনটার নাম হচ্ছে শ্রবণ। তাই তো 9টি ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির আসনে আপনারা বসে রয়েছে। আমরা যে কীর্তন পরিবেশন করিতেছি, আমাদের কৃপাটা কিন্তু অনেক পরে। আপনারা যে একত্রিত হয়ে মনকে একত্রিত করে আজকে বসে শ্রবণ করছেন, শাস্ত্রে প্রমাণ দিলেন আপনাদের কৃপাটা আগে, যার নাম হচ্ছে শ্রবণ। নববিধ ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি, যার নাম শ্রবণ। তো মাগো, আজকে ভগবান কৃষ্ণ আমাদের মধ্যে ভক্তি নেই, তাই তিনি পারাপার করবে না। একদিন শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছে, বধূ তুমি 64 গুণের গুণাধিপতি, তুমি 16 কলায় পরিপূর্ণ, তুমি ষড় ঐশ্বর্যের মালিক, কিন্তু তোমার মধ্যে একটি বস্তু নেই। সেই বস্তুটা কি জানা আছে? ভগবান কৃষ্ণ বলছে, রাধে এ কি বলছো তুমি? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, জগতের পতি আমি, 64 গুণের গুণাধিপতি আমি, 16 কলায় পরিপূর্ণ আমি, তা আমার মধ্যে কি এমন বস্তু নেই বলো রাধে? শ্রীমতী রাধারানী সেদিন বলেছিল, বধূ তুমি একবার আমার সামনে এক ফোঁটা নয়নের জল বর্ষণ করো, আমি দেখতে চাই। আমা এ কথাটা কে কাকে বলেছে? শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণকে বলেছে, তুমি এক ফোঁটা নয়নের জল বর্ষণ করো, আমি দেখতে চাই। সেদিন কি ভগবান কৃষ্ণ রাধারানীর সামনে এক ফোঁটা নয়নের জল বর্ষণ করতে পেরেছিল? পারে না। কারণ এই অন্তরে যদি ভক্তি না থাকে, কোনদিন ওই নয়নে জল আসবে না। আসবে কি? এই অন্তরে ভক্তি না থাকলে কোনদিন এই নয়নে জল আসবে না। এখানে আমার অনেক মা বসে রয়েছে, সব মাকে যদি বলা হয় মা একটু কৃষ্ণ নামে হাসো, তো সবাই কিন্তু হাসতে পারে, তাই তো? যদি কোনো মাকে বলা হয় মা একটু কৃষ্ণ নামে কাঁদো, তো সব মা কিন্তু কাঁদতে পারবে না। কারণ এই অন্তরে যদি ভক্তি না থাকে, কোনদিন এই নয়নে জল আসবে না। কিন্তু মাগো, ছোট্ট একটি প্রশ্ন, এই মুহূর্তে আমাদের সন্তানের যদি কিছু হয়ে যায়, সংসারে কিছু হয়ে যায়, কোনো অঘটন ঘটে যায়, আমরা কি এই নয়নে জল ধরে রাখতে পারবো? পারবো না। কারণ আমরা সবাই মায়ায় আশ্রিত, মায়াকে আশ্রয় করে রয়েছি। তাই সন্তানের কিছু হয়ে গেলে, স্বামীর কিছু হয়ে গেলে আমরা এই নয়নে জল ধরে রাখতে পারি না। তাই সেই সন্তানের মতো, সেই স্বামীর মতো আমরা ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারি না। তাই আমাদের কৃষ্ণ নামে নয়ন থেকে জল বর্ষণ হয় না। ভগবান কৃষ্ণ বলছে, রাধে তুমি বলে দাও, তুমি বলে দাও কি করলে আমার অন্তরে ভক্তি আসবে, কি করলে আমার নয়নে জল আসবে, তুমি বলে দাও রাধে, বলে দাও। সেদিন শ্রীমতী রাধারানী বলেছিল, বধূ তুমি যদি রাজ সিংহাসনে বসে থাকো, রাজ মুকুট মাথায় দিয়ে বসে থাকো, রাজ বেশ পরিধান করে বসে থাকো, তবে কি তোমার হৃদয়ে কোনোদিন ভক্তি আসবে? তোমার অন্তরে কি কখনো ভক্তি আসবে? আসবে না বধূ, আসবে না। তবে ভক্তি কোন দিন আসবে জানো বধূ? যেদিন তুমি রাজ সিংহাসন পরিত্যাগ করবে, রাজ মুকুট পরিত্যাগ করবে, যেদিন তুমি রাজ বেশ পরিধান করে যেদিন সাধুগুরু ভক্তির চরণ তলে ধুলাই গড়াগড়ি দেবে, সেদিন তোমার হৃদয়ে ভক্তির উদয় হবে। তাই মাগো, আজকে সেই দাপর যুগে রাধারানীর কথা মতো ভগবান শ্রীকৃষ্ণ আজকে নবদ্বীপের মাটিতে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে সাধুগুরু ভক্তির চরণ তলে।
তাই মাগো একটু অনুভব করে দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগতের পতি, তিনি আজকে সাধুগুরু ভক্তির চরণ তুলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে শুধু অন্তরে ভক্তি সঞ্চয় করার জন্য, তাই না মা? তাহলে আজকে নবদ্বীপের মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলছে? মায়ার বালিশ মাথায় না দিয়ে, অহংকারের বিছানে না ঘুমিয়ে থেকে এসো এসো, আজ আমরা দুটি বাহু উত্তোলন করে সেই বদন ভরে কৃষ্ণ নাম হরি নাম বদনে আস্বাদন করব। তাহলে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে বদন ভরে গাইব তো মা? সবাই মিলে একসাথে বলবো কি? হরিব বলবো তোরা এই হরি নাম আছে নদিয়ার গোরা। হরি বল সবাই মিলে একসাথে মায়েরা দুটি বাহু উত্তোলন করে হরি নাম আছে নদিয়ার গোরা। হরি বল বলবো তোরা এই হরি নাম আছে নদিয়ার গোরা। হরি বল তোরা হরি নাম আছে নদিয়ার গোরা। হরি বল এই হরিনাম কোথায় ছিল মা? গোলক গোপনে ছিল। কার দ্বারাই আমরা জানতে পেরেছি? না নিতাই এসে প্রত্যহ দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনামটা প্রচার করে দিয়েছে, তাই তো মা? তাহলে আজকের দিনে আপনাদের সামনে হরিনাম কে উপহার দিয়েছে? আমার গৃহস্বামী, তাই তো? আজকের দিনে আমার গৃহস্বামী আপনাদের সামনে হরিনাম উপহার দিয়েছে। তাহলে আজকে প্রাণ খুলে আশীর্বাদ করুন আমার গৃহস্বামীকে। আজকের দিনে নয়, এ বছর নয়, এ জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন এমন ভাবে মহতি হরিবাসুর আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা মাগো গৌরহরিকে দর্শন করেছেন তো? আপনাদের সামনেই রয়েছে, তাই তো? তাহলে গৌরহরির বাহুটা কেমন রয়েছে? দুটি বাহু কেমন আছে? উপরের দিকে, তাই তো? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন আমার সেই গৌর আর নিতাইয়ের মতো, সবাই একসাথে। এই বাহু তোলার কারণটা কি জানেন মা? ভগবানের চরণে দেহ মন আত্মনিবেদন করা, তবেই তো ভগবান কৃপা করবে, তাই তো? তাহলে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে বলবো কি? এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম আনিয়াছে নদীর গোরা গোরা গোরা। হরি বল হরি বল তোরা হরি নাম আছে নদিয়ার গোরা। হরি বল
জয় রাধে। ওমা সবাই মিলে একসাথে আর একবার অনুরোধ করব, সবাই মিলে দুটি বাহু একসাথে তুলুন, সবাই মিলে একসাথে। এই হরি নাম গোলকে গোপনে ছিল, নিতাইয়া নিয়া নাম দিলাইয়া দিল। এই হরি নাম গোলকে গোপনে ছিল, গৌরা নিল নিতাই দিলাইয়া। এই হরি নাম গোলকে গোপনে ছিল, গৌরা নিয়া নিতাই দিলাইয়া দিল। এই হরি নাম গোলকে গোপনে ছিল, গৌরা নিল নিতাই দিলাইয়া। এই হরি নাম এই কৃষ্ণ নাম, এই হরি নাম এই কৃষ্ণ নাম, আনিয়াছে নদিয়ার গোরা গোরা গোরা। হরি 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 শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, হরি মহারাজ জিউ কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৃহস্বামী কি, গ্রামবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও বুড়িমা বলো বলো। নাবিকমণি নয়না দিয়েছো তুমি, নববিধ ভক্তির মধ্যে কোনো ভক্তিটাই আমাদের মধ্যে নেই, তাই তিনি পারাপার করবে না। তাই নাকি? বলি ও ললিতে, তোমার কাছে কি করি রয়েছে? যদি থাকে তুমি দিয়ে দাও। দর্শনা দেব। দর্শনাই হবে না গো, 10টি ইন্দ্রিয়র মানা রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয় ও 5টি কর্ণেন্দ্রিয়, তাই হবে না। ওগো পড়ে না চোখের পলো, তাই নাকি? কে তোমার রূপের ঝালো। ওগো পড়ে না চোখের পলো, কে তোমার রূপের ঝালো। দেবে তোমার এক রোয়ানা, পাটপাট কালো সোনা। দেবে তোমার এক রোয়ানা, পাটপাট কালো সোনা। দেবে তোমার এক রোয়ানা, পাটপাট কালো সোনা। পড়ে না চোখের পলো, কে তোমার রূপের ঝালো। পড়ে না চোখের পলো, কে তোমার রূপের ঝালো। দেবে তোমার এক রোয়ানা, দেবে তোমার এক রোয়ানা, পাটপাট কালো সোনা। দেবে তোমার এক রোয়ানা, পাটপাট কালো সোনা। দেবে তোমার এক রোয়ানা, পাটপাট কালো সোনা। ও বড়াই মা, 11 আনাতে হবে না গো। কেন জানো? 10টি ইন্দ্রিয়র মধ্যে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন, তাই আমার ঘাটি 11 আনাতে পারাপার হবে না। 12 আনা দেব। 12 আনায় হবে না গো। কেন জানো? দাদুর সঙ্গে তিলক সেবা করো, না গো দ্বাদশ মন্ত্র জপ করো, না। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটাও ভালো করে উচ্চারণ করতে পারো না, তাই আমার ঘাটে 12 আনাতে পারাপার হবে না। 13 আনা, 13 আনা, কি গো? 13 আনা, 13 আনা, 13 আনা দেব গড়ি পার করে দাও, পালে চলে যাই আমরা। 13 আনা দেব গড়ি পার করে দাও, পালে চলে যাই আমরা। 13 আনা, 13 আনা, 13 আনা, 13 আনা দেব গড়ি পার করে দাও, পালে চলে যাই আমরা। 13 আনা দেব গড়ি পার
11 আনাতে হবে না গো। কেন? কেন জানো? 10টি ইন্দ্রিয়র সঙ্গে 3টি গুণের মানা তাই হবে না। তাই নাকি? হ্যাঁ গো। 14 আনা দেব? 14 আনাতেও হবে না। কেন? 10টি ইন্দ্রিয়র সঙ্গে চতুর্বর্গের ফলের মানা তাই হবে না। ও বড়াই মা, বলো বলো। এই নামে এই রসের কথা বলে বলে ভুলিয়ে দিচ্ছে আমাদের। সত্যি? হ্যাঁ গো, তাই আমার মন কি বলছে জানো? কি গো? তাহলে বলছি শোনো। বলো না। রসের কথা কইরা নামে কদিন ভোলাবি, সাথে করে মাল নাবি পার করিবি। হ্যাঁ করব। আর কনা দেব জানো? কত? তাহলে বলছি শোনো। বলো। দেব তোমার কি গো? পানোয়ানা, পানোয়ানা দেব করি পারে করো তাড়াতাড়ি। ও পানোয়ানা দেব করি পারে করো তাড়াতাড়ি। হ্যালো, নমস্কার শুধু গৌর ভক্তবৃন্দ। আজকে উত্তর বুধিজোড় গ্রাম নিবাসী রতিকান্ত মাইতির নাতনির অন্নপ্রাশন উপলক্ষে যে চতুষ্পদ নামযজ্ঞ হয়েছিল, আজকে নাতি আচ্ছা নাতি আজকে তার পসরা কীর্তন। এই পসরা কীর্তনের সন্তুষ্ট হয়ে সুকন্যা ঘোষ কলকাতা থেকে অল ব্যান্ডকে 101 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জেরাধি 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 সমবেত ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, যে ভক্ত আজকে গোবিন্দের চরণে যে অর্থটি আজকে দান করেছে, এই অর্থটি বিফলে যাবে না মা। ব্যাংকে টাকা রাখলে যেমন 10 বছর পরে দ্বিগুণ হয়ে দেখা দেয়, তৎ অনুরূপ কোনো ব্যক্তি যদি ভগবানের চরণে কিছু অর্থ দান করে, ভগবান সেই ভান্ডার পরিপূর্ণ করে দেয়। তো তখনই পরিপূর্ণ করবে। এখানে যে ভক্তরা রয়েছে সবাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে ওনাকে আশীর্বাদ করুন। উনি যে ভান্ডার থেকে অর্থটি দান করেছে, ভগবান যেন সেই ভান্ডার ওনার পরিপূর্ণ করে দেয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বলি ও বুড়িমা। হ্যাঁ বলো। 15 আনায় হবে না। কেন? কেন জানো? 10টি ইন্দ্রিয়র সঙ্গে পঞ্চভূতের মানা তাই হবে না। তাই নাকি? হ্যাঁ গো। এই যে নাবিক মণি, বলো না। আমাদের পারাপার করে দাও। বলি ও বুড়িমা। হ্যাঁ কি বলি শোনো না। বলো না। বলছি আমাকে 16 আনা দিতে হবে গো। কিন্তু আমাদের কাছে তো আর নেই।
কিন্তু আমি যে 16 আনা ছাড়া পারাপার করব না। তাহলে তুমি একটা উপায় বলে দাও। হ্যাঁ গো, উপায় রয়েছে। তোমার এই যে রাজনন্দিনী রাধে রয়েছে না, হ্যাঁ, ওনাকে নগর থেকে কিঞ্চিত ভিক্ষা করে এনে আমার হস্তে তুলে দিতে বলো, আমার 16 আনা পরিপূর্ণ করে দিতে বলো, তাহলেই আমি পারাপার করে দেব। ও রাধে, বলো বলো। নাবিকমণি বলেছে যে নগরে গিয়ে তোমায় ভিক্ষা করে আনতে হবে। বুড়িমা, আমি যাবো মায়েদের কাছে, কিন্তু তার আগে আমার মায়েরা কতখানি ভালোবাসে একবার প্রমাণ করি, তারপরে তো মায়েদের কাছে যাব, তাই তো? তো মায়েরা সবাই রাধারানীকে ভালোবাসেন তো? ভালোবাসেন? কতখানি ভালোবাসেন একবার আমি প্রমাণ করব। তাহলে সবাই মিলে একসাথে বলুন তো, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। সত্যি ভালোবাসে। এইবার আমি মুখে হাসিটা দেখতে পেয়েছি এতক্ষণ পরে, তাই তো? তাহলে সবাই মিলে একসাথে বলবো কি, রাধে রাধে।